নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ডিম পাটিসাপটার রেসিপি নিয়ে। আপনারা তো নারকেলের পুর, ক্ষীরের পুর দিয়ে অনেক রকম পাটিসাপটা বানিয়ে খেয়েছেন। একবার ডিমের পুর দিয়ে এই পাটিসাপটাটা খেয়ে দেখুন, কথা দিচ্ছি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর খুবই অল্প সময়ে দারুণই টেস্টি এই পাটিসাপটাটা কিন্তু তৈরিও হয়ে যাবে। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল আর 4টে শুকনো লঙ্কা খুব ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনটাকেও একদম লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। রসুনটা আর লঙ্কাটাকে বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আমি ফুলকপি একদম ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যেই ফুলকপিটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি যে রসুন আর শুকনো লঙ্কা ভাজাটা রেখেছিলাম, ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে শুকনো লঙ্কা আর রসুনটাকে হাত দিয়ে ভালো করে এভাবে গুঁড়িয়ে নেব। আর ততক্ষণে কিন্তু ফুলকপিটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে সেদ্ধ আলু এভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুনটা, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এইরকম আঠালো মাখো মাখো হয়ে আসবে। আর তারপরেই দিয়ে দেবেন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু পাটিসাপটার মধ্যে যে পুরটা আমরা দেব সেই পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন এই পুরটাকে আমি নামিয়ে নেব আর তারপরে ঠান্ডা করে নেব। এবার পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। সেজন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম প্যাকেটের 1 প্যাকেট সুজি। এবার এই সুজিটাকে একবার শুকনো অবস্থাতেই এরকম গুঁড়ো করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর ওই চামচের মাপ করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার অল্প একটু লবণ দেব আর অল্প অল্প জল দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু একবারেই পুরো জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দর করে গুলে নিতে হবে। আমি দেখুন বারে বারে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব, তবে তার আগে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে সুজি আর চালের গুঁড়ো ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর তারপরেই পরিমাণ বুঝে কিন্তু জলটা দিয়ে দেব। তারপরেই জলটাকে দিয়ে খুব ভালো করে একদম পাতলা ধরনের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম পাতলা করে গুলে নিতে হবে। আর ব্যাটারটার চামচের পেছন দিকটা দেখবেন এরকম কিন্তু একটা দাগ হলেই বুঝবেন ব্যাটারটা গোলানো রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিলাম আর ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে গুলে রেখে দেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন। এবার একটা চাটু বসিয়ে চাটুর মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিলাম আর তারপরেই গুলে রাখা ব্যাটারটা চাটুর মধ্যে দিয়ে এভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে করে নিতে হবে। এবার যে ডিমটা আমি গুলে রেখেছিলাম ওই পাটিসাপটার উপরে 1 থেকে 2 চামচের মতো ডিম ফ্যাটানোটাকে দিয়ে এভাবে চামচ দিয়ে কিন্তু ভালো করে পাটিসাপটার রুটির উপরে চারিদিকে লাগিয়ে নেব।
আর তারপরেই আলতো করে উল্টে নিতে হবে। এবার চারি সাইডে 1 চামচের মতো একটু তেল ব্রাশ করে দেব, যেহেতু ডিমটা ওই সাইডে আছে তো তাই তার জন্য অল্প একটু তেল দিলাম। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এভাবে একটু রোলের মতো করে নেব আর পাটিসাপটার ওপরে দিয়ে দেব। দিয়ে ঠিক যেভাবে পাটিসাপটাটা আমরা মুড়ে নিই সেইভাবেই এই মুড়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের ডিম পাটিসাপটা একদমই রেডি হয়ে যাবে। এইভাবেই আমি সবকটা ডিম পাটিসাপটা কিন্তু রেডি করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে ডিম পাটিসাপটাটা রেডি হয়ে যায় আর খেতে কিন্তু হয় অসাধারণ। তাই বলবো বাড়িতে অবশ্যই এইভাবে একবার এই ডিম পাটিসাপটাটা ট্রাই করতে। আশা করছি আজকের এই ডিম পাটিসাপটা রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পোর কিচেনের সাথেই থাকবেন।